জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনা এবং বিচারকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ জোহর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই বলেছেন, এত রক্ষণীয় একটি গৌরবময় গণঅভ্যুত্থানের পরে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, গণহত্যাকারীর বিচার করা এবং ফ্যাসিবাদের দোসরদের উৎপাত বন্ধ করার মতো গণদাবি নিয়ে রাজপথে আন্দোলন করা লাগবে তা চিন্তাও করি নাই। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, পিআর নিয়ে আমরা বহু বছর ধরে আন্দোলন করে আসছি, কথা বলেছি। দেশের অধিকাংশ মানুষ পিআর চায় মর্মে একাধিক জরিপে উঠে এসেছে। এখন পিআর নিয়ে আমরা রাজপথে আন্দোলন করতে চাই না। বিএনপি যদি জনতার উপরে আস্থা রাখতে পারে তাহলে পিআরে তাদের সমস্যা কি? তারা 90% ভোট পেয়ে 270 আসন নিয়ে এককভাবে দেশে পরিচালনা করুক, আমাদের তো সমস্যা নাই। বিএনপি জনতার উপরে আস্থা রাখতে পারছে না কেন? আপনারা পিআর প্রশ্নে গণভোট দেন, জনতা যদি পিআরের পক্ষে মত না দেয় তাহলে আমরাও আর দাবি করব না। শাইখে চরমনাই বলেন, আমাদের দাবি স্পষ্ট, সংস্কার করতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, বিচার দৃশ্যমান করতে হবে এবং পিআরে নির্বাচন হতে হবে। এটা জনতার দাবি। কেন আপনারা এই দাবি মানছেন না? সমস্যা কোথায়? নাকি ভারত চায় না বলে জুলাইয়ের আইনি স্বীকৃতি দিতে ও বিচার করতে গড়িমসি করছেন? সংস্কার ও বিচারের আগেই যদি নির্বাচন করেন তাহলে আমরা ধরে নেব সরকার কোনো দল বিশেষের প্রতি ঝুঁকে পড়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, যুগপৎ আন্দোলন হলো একই দাবিতে যার যার মতো আন্দোলন করা। যুগপৎ আন্দোলন কারো নেতৃত্বে হয় না, কিন্তু কেউ কেউ এই যুগপৎ আন্দোলনকে বিশেষ করে দলের নেতৃত্বে বলে বর্ণনা করছেন। এটা যথার্থ না। সংবাদ প্রচারে আরও সতর্ক হতে হবে সাংবাদিকদের। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম মাধ্যমিকে গানের শিক্ষক নিয়োগের ব্যাপারে বলেন, প্রাইমারি স্কুলের পড়াশোনার মান খুবই খারাপ। সেখানে ভাষা, বিজ্ঞান, গণিত ও তথ্য প্রযুক্তির শিক্ষক নিয়োগ না করে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে উদ্দেশ্য প্রণোদিত। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ বলেন, ঐক্যমত্য কমিশনে আমরা বিগত 5 মাস 5 দিন ধরে নানাভাবে চেষ্টা করেও যখন নিম্নকক্ষে পিআরের বিষয়টা আলোচনায় আনতে ব্যর্থ হয়েছি তখনই আমরা রাজপথে এসেছি। ঐক্যমত্য কমিশন বলে উপরের নির্দেশে পিআরকে তারা এজেন্ডা ভুক্ত করতে পারছে না। আমরা জানতে চাই কারা সেই উপরের থাকা শক্তি। সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেন, জুলাই অভ্যুত্থান কেবল নির্বাচনের জন্য না, রাষ্ট্রের মৌলিক সংস্কারই ছিল মূল লক্ষ্য। সেই সংস্কার এখন আমলেই করতে হবে। নির্বাচনের পরে সংস্কার করার যে কথা বলা হচ্ছে তার উপরে আস্থা রাখা যায় না। 5ই আগস্টের পরে সামান্য সুযোগ পেয়েই সন্ত্রাস ও চাঁদাবাজির যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তাতে নির্বাচনের পরে সংস্কারের চিন্তাও করা যায় না। গণসমাবেশে উপস্থিত ছিলেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মুফতি রেজাউল করিম আবরার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, KM শরীয়তুল্লাহ, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা দিলওয়ার হোসাইন সাকিব, মাওলানা খলিলুর রহমান সহ কেন্দ্র ও মহানগর নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টন মোড় হয়ে বাইতুল মোকাররমে এসে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়। এই দাবিতে বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় বাড্ডা ও ধোলাইখাল এলাকায় 2টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমনাই উভয় সমাবেশে উপস্থিত ছিলেন। মাহাদি হাসান বিয়ান, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।